জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে রোববার দুপুরে দলটির মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। দলটির প্রতিনিধি দলের সঙ্গে ঘণ্টাখানেক আলোচনা হয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। আলোচনায় স্থান পায় সংখ্যালঘু ও নারী অধিকার বিষয়েও। সাক্ষাৎ পর্ব শেষে সাংবাদিকদের দলটির নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, সংখ্যালঘু ও নারী অধিকারের রক্ষার বিষয়ে জামাতের ব্যাখ্যায় সন্তুষ্ট ইউরোপীয় ইউনিয়ন। সুষ্ঠু ভোটের জন্য প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা রাখার পক্ষে দলটি। যার যার অধিকারের ব্যাপারে জামাত অত্যন্ত সচেতন, দৃঢ় এবং প্রত্যেকে তার রাইটস ভূমিকা পালন করবে। আমরা তাদেরকে প্রস্তাব দিয়েছি যে বাংলাদেশের শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়নের এখানে একটা এরিয়াকে আমরা অ্যাসাইন করব এবং সেখানে তারা গার্মেন্টসে আরও বেশি করে তারা ইনভেস্টমেন্ট করবে। বাংলাদেশের আগামী নির্বাচন এবং নির্বাচনে অবজারভার পাঠানোর ব্যাপারে আমরা কথা বলেছি। এদিকে সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে চীনের কমিউনিস্ট পার্টির সাউথ এশিয়ান জোনের ডিজি সহ ৩ সদস্যের প্রতিনিধি দলের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করে জামাতের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে নায়েবে আমির জানান, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারের আরাকানকে পৃথক রাষ্ট্র করার প্রস্তাব দিয়েছেন তারা। এতে চীনকে ভূমিকা রাখার আহ্বানও তাদের। আমরা বলেছি যে ফুড, ক্লোথিং এবং মানবতার শেল্টার এটা কোনো সমাধান না। আরাকান কেন্দ্রিক রোহিঙ্গা মেজরিটি যে এরিয়া আছে সেই এরিয়াতে একটা ইন্ডিপেন্ডেন্ট আরাকান স্টেট করার প্রস্তাব আজকে আমরা দিয়েছি এবং চায়না এখানে সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করতে পারবে। একটা ইন্টারন্যাশনাল যদি রিপেট্রিয়েট কমিটি থাকে যারা সকলে মিলে এই সমস্যার সমাধান এখানে করতে পারবে। শিক্ষা খাতে স্কলারশিপ সুবিধা সহ ব্লু ইকোনমিতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনের প্রতিনিধি দলের ভূমিকা রাখার আহ্বানও জানায় জামাত। ডিপ সি পোর্টের মাধ্যমে যে ব্লু ইকোনমি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।